শ্রীমতী তার স্মৃতিচারণে বলছেন, ললিত 15-16 বছরের এক বালক। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশোন্মুখ। দিব্য শ্যামবর্ণ সুগঠন চেহারা, ভেতরে ভগবত ভক্তিরূপ সুধাস্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ। বাইরেও সেই অনুরাগ প্রতিভাত হচ্ছে। আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না, বলুন আমায় নিয়েছেন। বলে ললিত আবার কাঁদতে লাগলো। এমন সময় সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকে যাওয়ায় সে অপ্রস্তুত হয়ে উঠে বসলো এবং বলতে লাগলো, আমি এ কি করলুম? কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল। ছি ছি, আমি এ কি করেছি? ইহা বলে দুঃখ প্রকাশ করতে লাগলো। সেই সময় ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বেঁধে এক গৌর বর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন। তিনি বললেন, বাবা, তুমি মনে দুঃখ করো না, পা লেগেছে তার কি করবে? পা তো আর সৃষ্টি ছাড়া নয়। এ সৃষ্টির ভেতরে পা দুটো যে আছে, পা শরীরেরই একটা অংশ। আমরা তাহার দিকে চেয়ে দেখলাম। তাঁর সৌম্য মুখমণ্ডল ও সরল উদার কথাগুলো আমাদের বড়ই ভালো লাগলো। ললিত তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করল এবং প্রকৃতিস্থ হয়ে মাকে প্রণাম করে বলল, মা, আমায় আশীর্বাদ করুন। ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন, বলে মা তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর ললিত নিচে চলে গেল।